হ্যালো এভরিওয়ান। তো আজকে দেখাবো যে কিভাবে একটা পেজে টেক্সট ইনসার্ট করবেন। সো টেক্সট ইনসার্ট করার জন্য তাই না আমার এখানে এইগুলো রয়েছে, তো আমার ওয়েবসাইটের জন্য তো এগুলো দরকার নাই। সো আমি এগুলো কেটে দেবো। সো ডিলেট, তারপরে এটাও ডিলেট। মেইনলি আমার একটা ব্ল্যাঙ্ক পেজ লাগবে। সো ডিলেট এটা। তো এখান থেকে সব আমি ডিলেট করে দেবো এক এক করে। এভাবে ধরে এই যে ক্রস চিহ্নের উপর ক্লিক করলে সব ডিলেট হয়ে যাবে। তো এইটাও ডিলেট হবে। তো এখন দেখেন যে এইটা রয়েছে। তো এখান থেকে এটাও ডিলেট। তো এটাও ডিলেট। ডিলিট করে দেন যে আমি একটা ফাঁকা পেজ পাইছি। আর নিচে আরো রয়েছে, তো এত দরকার নাই, এটাও ডিলিট করে দেওয়া যাবে। কিন্তু এটা শুধু টাইম লস হবে, তাছাড়া কিছু না। তো আপনারা দেখেন যে কিভাবে টেক্সট ইনসার্ট করেন। সো এখানে হচ্ছে ড্র্যাগ এলিমেন্ট শেয়ার। তো ড্র্যাগ এলিমেন্ট শেয়ার এই যে এখান থেকে দেন যে টেক্সট অপশন রয়েছে, টেক্সট অপশনটাকে এবার ধরে এইভাবে এখানে ছেড়ে দিবেন। ঠিক আছে, ক্লিক হেয়ার ফর এডিট। তো এখানে দেন যে এখানে লেখেন যে আপনার যে সাইট সেটা সম্পর্কে কিছু কিছু একটা লিখবেন। সো লিখতেছি যে হেয়ার you can get technology base সো আমি এটুকু লিখলাম, জাস্ট একটা লাইন লিখে দেখাইতেছি যে এইটারে এখন একটা লাইন লেখার পর এটা কিভাবে কাস্টমাইজ করবে। তো এইটার যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান, তো ধরেন যে এটা কালার এইরকম আছে, এই কালারটা আমি চেঞ্জ করবো। তো কালার চেঞ্জ করতে চাইলে যে এখানে এটা কালার, এই যে এর পাশে যে কালার অপশন আছে এখানে ক্লিক করবেন, করে জাস্ট এখানে ক্লিক করেন, দেন এটার কালার কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। তো এটা দেন যে খারাপ কাজ হচ্ছে, তো সেই হিসেবে এই লেখাগুলো ব্ল্যাক রাখাই উচিত। তো এই যে ব্ল্যাক। ওকে। তো দেন দেখেন যে এখানে আমি এই যে টেক্সটটা লিখলাম, এইটা যদি পয়েন্ট আকারে দিতে চাই তাহলে এই যে নাম্বার লিস্ট আকারে দিতে চাই। তো আমি এইটাই জাস্ট কপি করে দেখাচ্ছি। এবার কয়েক লাইন লিখলাম, ঠিক আছে। তো এই লেখাটাকে যদি আপনি এই যে এইভাবে দিলে এটা মাঝখান থেকে শুরু হবে। আবার এই যে এখানে যদি আপনি এই সাইড থেকে দেন দেন লেফট সাইড থেকে শুরু হবে, আপনার সুবিধা মতো আপনি দেবেন। তো এই সাইড থেকে ছিল, এই সাইডে থেকে রাখি, রাইট সাইড থেকে। তো এখান থেকে টেক্সটটাকে যদি আপনি এই যে পয়েন্ট আকারে দিতে চান, দেন যে পয়েন্ট, এরপরে আমি আরেকটা লিখবো, এই যে এইভাবে পয়েন্ট চলে আসবে। তারপরে আরেকটা দিব, এইভাবে পয়েন্ট চলে আসবে, ঠিক আছে। তো এইটাকে যদি এখন আপনি 1 টু আকারেও দিতে পারেন, তাহলে এখানে 1 আছে, আমি এরপরে দিব 2। আপনার নাম্বার দিতে হবে না এখানে। ওকে। তো আপনারা এইগুলো একটু দেখবেন। তো এরপরে দেন যে রিমুভ আছে, এখানে আছে রিমুভ ফরম্যাটিং। সো রিমুভ ফরম্যাটিং এটা অতটা ফ্যাক্টর না, তবে এখানে দেখেন যে ফরম্যাট চেঞ্জ করার আপাতত দরকার নাই। তো এখান থেকে দেন এইটা বলতেছে ডিক্রিজ ফন্ট সাইজ। তো এই ফন্ট সাইজটাকে আপনি ডিক্রিজও করতে পারবেন, ইনক্রিজও করতে পারবেন। আবার এইটা দিয়ে যদি এইটার নিচে একটা আন্ডারলাইন দাগ দিতে চান তো দিতে পারবেন। দেখেন এটার নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে, কিন্তু এই যে দেখছেন, তো এর নিচে একটা আন্ডারলাইন আছে, এগুলো একটু দেখবেন। তো এইটার নিচে আমি আন্ডারলাইন দিব। ওকে। তো এখন দেখেন যে এইটারে এই লেখাটাকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। তো দেন যে এটা ইটালিক ফর্মে আছে, আই এর উপরে ক্লিক করা মানে ইটালিক ফর্ম। এখন এটা যদি বোল্ড ফর্মে দিতে চান তাহলে এই যে বি এর উপর ক্লিক করবেন, দেন এটা বোল্ড ফর্মে হয়ে গেছে। তো এইভাবে আপনি এগুলো সব চেঞ্জ করতে হবে, আনডু ডু করতে পারবেন। এখান থেকে দেখেন যে এইটা ছিল, তো দেখেন আমি এইটাতে প্রেস করছি, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, আগের ফর্মে চলে আসছে। এখন যদি এটা আপনি আবার আগের জায়গায় নিয়ে যেতে চান, তো দেখেন এই দেখেন, এই দেখেন আমি বলে এইটার উপর ক্লিক করছি, এগুলো সব চেঞ্জ হইতেছে। তো এই ছিল টেক্সট ফরম্যাটিং করার সবগুলো উপায়। তো এইভাবে আপনি টেক্সটকে একটা ফরম্যাটিং করতে পারবেন। তো
এছাড়া আরো অন্যান্য কাজগুলো আছে, এগুলো নেক্সট টিউটোরিয়াল দেখানো হবে। ইমেজ ইনসার্ট, তারপর স্লাইড শো, তারপর হচ্ছে যে গ্যালারি, নেভিগেশন ফর্ম, এগুলো সব আস্তে আস্তে দেখাবো নেক্সট টিউটোরিয়ালে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।